গুরুদেবের কৃপায় সঞ্জয়, যে হস্তিনাপুরে বসে সেই কুরুক্ষেত্রের যুদ্ধ দেখেছে আর রাজাকে বলেছে। অন্ধ কেন প্রথমটি বলেছে, এর অর্থ হল, মনে করেন যে কোনো বই, যে কোনো গ্রন্থ যদি চায়না ভাষায় লেখা থাকে, জাপানি ভাষায় লেখা থাকে, আমি ভাষাটা জানি না, পড়তে পারবো কি প্রভু? এখন এই বইটা যদি অন্য অজানা ভাষায় লিখে আছে গীতা, আমার চোখ আছে, আমি তো পড়তে পারবো না, এই জন্য আমি অন্ধ। আর আমি সমস্ত গীতার জ্ঞান অর্জন করে যখন বেরিয়ে যাব, তখন আমি জ্ঞানী সঞ্জয়। এর জন্য প্রথম শ্লোকটা অন্ধরাজা বলেছে। একটা প্রশ্ন দিয়ে গীতা শুরু হয়েছে। অন্ধরাজা একটা শ্লোক বলেছে, আমরা বলি 700 শ্লোক আছে, 18 অধ্যায় মহাভারতের, বিশ্বপর্বের 25 থেকে 42, 18, 700 শ্লোক। ভগবান 700 শ্লোক বলেননি। ভগবান বলেছেন 574টা শ্লোক। খানা বেটায় কইছে একটা, সঞ্জয় বলেছে 40টা, অর্জুন বলছে 85টা। সবকিছু যোগ করলে 700 শ্লোক। এই জন্য গীতাকে বলা হয় সপ্তশতী। চণ্ডীও সপ্তশতী, চণ্ডীতেও 700 সূক্ত। চণ্ডীর বেলা শ্লোক বলা হয় না, সূক্ত বলা হয়। চণ্ডী আমরা আলোচনা করবো কয়দিন পরে, যখন দুর্গা পূজা শুরু হবে। এখন আর বলছি না, চণ্ডীর 3টা পাঠ, প্রথম চরিত্র, মধ্যম চরিত্র, উত্তর চরিত্র। সেখানেও ভোলানাথকে পাবেন। তো গীতাতে ভগবান যে জ্ঞান দিয়েছেন, শাশ্বত জ্ঞান, এই জ্ঞান কখনো বিলীন হয় না। আমরা যেহেতু শিব ঠাকুরকে টাচ করবো, এরকম একটি শ্লোক শুধু বলি। গীতায় ভগবান 9ম অধ্যায়টিকে নাম দিয়েছেন রাজবিদ্যা রাজগুজ্জ ইয়জ্ঞ। কি নাম দিয়েছেন? এই অধ্যায়ে মাত্র 34টা শ্লোক আছে, এবং সবটা শ্লোক ভগবান বলেছে একা, 34টি শ্লোক। এত চমৎকার একটি জ্ঞানের শ্লোক এই অধ্যায়টি তিনি শুরু করেছেন। ইদম তুতে বলছেন যে এই জ্ঞানটি অর্জুন আমি তোমাকে দিচ্ছি, যেহেতু তুমি অসুয়া, তোমার ভিতরে ঈর্ষা নাই, জিলাস নাই, এই জ্ঞানটা আমি তোমাকে দিচ্ছি। এইভাবে শুরু হয়েছে। এই অধ্যায় থেকে যদি একটা দুটো শ্লোকে শুধু অনুবাদ বলে, একটা শ্লোকে ব্যাখ্যায় যাব, একটা শ্লোকের ব্যাখ্যা দিলে আধা ঘন্টা চলে যাবে। এই অধ্যায়ে তো চমৎকার শ্লোক আছে, যেমন ভগবান 22 নম্বর শ্লোকে বলেছেন, অনন্য চিন্তয়ান্তমম যে জনা পর্যয় উপাসতে তেষামে নিত্যই অভিযুক্তানাম যোগক্ষেমং বহাম্যহম। ভগবান বলছেন যে অনন্য চিত্তে কেবল আমার উপাসনা করে, আমি তার সমস্ত দায়িত্ব নিয়ে তার যুগ এবং কেম বহন করি। অর্থ কি? অর্থ যে ভগবান বলছেন তোমার যা সম্পত্তি আছে আমি পাহারা দেই, আর যা তোমার নাই অতটুকু তুমি চাও, আমি নিজে কাঁধে করে এনে তোমাকে দিই। কতটুকু কৃপালু ভগবান! এই